পাগল হয়ে পাগল চেনে না আবার জিজ্ঞাসে পাগলের ঠিকানা। পাগল হয়ে পাগল চেনে না আবার জিজ্ঞাসে পাগলের ঠিকানা। আমার যদি ভাগ্য হতো, আমি খুব দুর্ভাগ্যবান একজন মানুষ যে আমার শ্রদ্ধেয় দুজন মহাজন এখানে আছেন। আমি কখনো তাদের সামনে তোমাদের মতো দাঁড়িয়ে গান করতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। যেটা তোমরা করছো, যা যে পার্থপ্রভ দাদা ছিলেন, তার বিচার সে করেছিলেন, তাই আজকে তার পাশে বসেছি। লোভ লাগছে, মনে হচ্ছিল মধুকে সরিয়ে দিই, সবাইকে সরিয়ে দিই। আজকে দুটো মহাজনের সামনে যদি আমি একটু পার্টিসিপেন্ট হইতে পারতাম, আমার জন্য ধন্য হয়ে যেত। আমি আছি না এটা ডাকার জন্য, আমাদের কি প্রস্তুত? আয়শা দেখো না, কিন্তু এটা আমার মনের কথা বললাম, সত্য কথা। আমাদেরও মনের কিন্তু কারণ কি আমি ছোটবেলা থেকে সাইজির গান যখন আমি গাওয়া শুরু করি, যদি সত্যিকার অর্থে বলি, ব্যান লালনের গুরু শফি মণ্ডল, সে ব্যান লালনের অনেকগুলি গান, সাইজের গান, নতুন কিছু বাণী সুর করেছেন। কিন্তু শুরুটা যদি বলি, একদম ছোটবেলা থাকে না, 6 বছর 7 বছর, কোথা থেকে আসলো সাইজির প্রতি। আমি কিন্তু দাদা এখানে আছেন, আমি তার সামনেই কথাটা বলতেছি, মিথ্যা না। এবং তার ওয়াইফ যে চন্দনা মজুমদার আপা, ওখান থেকে লালনের গান শোনার যে আগ্রহতা বা তার প্রতি আকৃষ্ট হওয়া, ওখান থেকে আসছিল আমার। সে আজকের কথা না, আমি বুড়ো হয়ে যাচ্ছি এখন, মানুষটা অনেক ছোটোবেলার কথা, তাই আমার একটু লোভ লাগছিল। কিন্তু আজকে গাবো না, কারণ ওদের থেকেও খারাপ গাইবো আজকে। একদমই না, আসলে খারাপ গাইবো না। না 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 সুমি দিদি, আপনাকে নিয়ে এখানে কেউ কোনো মার্কস দিবেন না, কিন্তু যেহেতু আপনাকে যিনি অনুপ্রেরণা দান করেছেন তিনি আজকে আপনার পাশে আছেন, তার জন্য আমি বলছি যে পাগল হাসানকে নিয়ে কিন্তু লালন ব্যান্ডও গান করেছে, একটা সিরিজ করেছে। একটু দুটো লাইন হলো একটু শুনতে চাই আমরা। পাগল হয়ে পাগল চেনে না আবার জিজ্ঞাসে পাগলের ঠিকানা। পাগল হয়ে পাগল চেনে না আবার জিজ্ঞাসে পাগলের ঠিকানা। পাগল মনের নাই তুলনা, পাগল মনের নাই তুলনা, সকলে পাগল পারাই। পাগল হয়ে পাগল চেনে না আবার জিজ্ঞাসে পাগলের ঠিকানা। আমি আবারও ক্ষমা চাচ্ছি, আমার গলা কাটছিল, ক্ষমা করে দিন। অনেক ধন্যবাদ আমাদের অনুরোধ রক্ষা করবার জন্য। এনামুল, আপনাকে নিয়ে সবাই এত ভালো ভালো মন্তব্য করছেন, এবং যখনই আমাদের কোনো একটা এপিসোড প্রচারিত হচ্ছে সেখানেও কিন্তু অনেক অনেক ভালো মন্তব্য, শুধু একা আপনাকে নিয়েই না, আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, আমাদের বিচারকদের, মেন্টরদের এবং বাকি প্রতিযোগীদেরকে নিয়েও সবাই সব মন্তব্য করছেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে এখানে সবাই বলছে যে কেউ না কাউকে তার আদর্শ মানেন, কেউ না কাউকে দেখে অনুপ্রাণিত হন। আমি জানতে পেরেছি আপনি এমন একজনকে দেখে অনুপ্রাণিত হন যিনি আসলে লোকগানেরও কেউ না, এমনকি এই দেশেরই কেউ না, কিন্তু তিনি একজন দেশ বরেণ্য, একজন বিশ্ব বরেণ্য কিংবদন্তি, যিনি এখনও বেঁচে নেই, কিন্তু আপনি তাকে আপনার আদর্শ মানেন। তিনি কে? এবং আপনার জেলার সব মানুষ আপনাকে তার নাম ধরে মাঝে মাঝে ডাকে, কারণ তারা জানে যে আপনি তাকে কতটা ভালোবাসেন। আসলে উনি হচ্ছেন যে আমার গান যখন আমি স্যার প্র্যাকটিস যখন করি, আমি স্যারের গান শুনে বড় হয়েছি, স্যারের গান শুনে বড় হয়েছি। দিদির গান আমার খুবই পছন্দ লাগে, গুরুজির গান তো অনেক ভালো লাগে। কিন্তু আমার এই গানগুলো যখন আমি প্র্যাকটিস করি, যে তিনি এমন একজন মাইকেল, তার সমস্ত আর্ট এবং টেম্পোটা এত লোতে থাকে যে আমার অটোমেটিক শরীরটা কেমন যেন ভাঁজ হয়ে যায়। আর আমি চাই যে আমার বাংলা গানের যেই লোকজ সঙ্গীতটা আছে, বাংলার ধারার যেই ব্যান্ড, ফোক,
আধুনিক গানগুলো আছে, এই গানগুলো তার যে আর্টটা আছে বা বডি ল্যাঙ্গুয়েজের যে আর্টটা, মাইকেল জ্যাকসন উনি আমার খুবই ফেভারিট একজন পার্সন, এবং ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি, সম্মান করি, এবং তাকে আমি প্রায় ফলো করি। এবং প্রত্যেকটা গান আমার বাংলা গানের সাথে যেন আমি ওই রকম কিছু একটা পারফরমেন্স আমি যেন উপস্থাপন করতে পারি, এই জন্য আমি তাকে আমি সবসময় ফলো করি।